হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকের ভিডিওতে ক্লাস 10-এর জন্য রয়েছে প্রজেক্ট রিপোর্ট ওপেন বুক এভালুয়েশনের উপরে। ফার্স্ট সামেটিভ এক্সাম তোমাদের হতে চলেছে এপ্রিল মাসে। সো এই সময় তোমাদের 40 নম্বরের যে পরীক্ষা হবে ইংরাজি, তার সঙ্গে তোমাদের 10 নম্বরের প্রজেক্ট রিপোর্ট করতে হয়। সেই প্রজেক্ট রিপোর্ট কি করবে, কিভাবে করবে, তার উপরেই আজকের ভিডিও। দেখো, ফ্রন্ট পেজ একটা তৈরি করতে হবে। প্রথমেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে তোমার স্কুলের নাম, সাবজেক্ট ইংলিশ, প্রজেক্ট রিপোর্ট অন ওপেন বুক এভালুয়েশন এন্টাইটেলড ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। এরপরে তোমার নাম লিখবে, নেম অফ দ্য স্টুডেন্ট, তোমার নাম, এবং তারপরে তোমার ক্লাস এখানে 9 আছে, এটা 10 হবে। সেকশান এ, তোমার সেকশান যেটা হবে সেটাই, রোল নাম্বার তোমার যা হবে তাই লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার তোমার যেটা হবে সেটা লিখবে, এবং সেশন 2024। সো এইভাবে তোমাদের ফ্রন্ট পেজটা আগে তৈরি করে নেবে, এবং তারপর তোমাদের পরের পেজে যাব আমরা। সো এইভাবে ফ্রন্ট পেজটাকে সুন্দরভাবে তৈরি করবে। বেশি কালারফুল করবে না, চেষ্টা করবে ব্লু ব্ল্যাক পেন ইউজ করার। ফ্রন্ট পেজেও খুব বেশি কালার ইউজ করলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে না, তাই ছিমছাম করবে। ফ্রন্ট পেজে দুটি কালারই ইউজ করবে। এরপরে দেখো, নেক্সট পেজ যেটা হবে সেটা হবে অ্যাকনোলেজমেন্ট পেজ, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকারের পেজ। অর্থাৎ যে স্যার তোমাকে প্রজেক্ট রিপোর্টটা করতে দিয়েছেন সেই স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোমাকে একটা অ্যাকনোলেজমেন্ট পেজ তৈরি করতে হবে। কী লিখতে হবে, লেখা বেরোচ্ছে দেখো, দেখে নাও। এই লেখাগুলো লিখতে হবে। ওই গ্র্যাটিটিউড টু স্যার বলে তোমার স্যারের নামটা লিখতে হবে। যে স্যার তোমার দায়িত্বে রয়েছেন, যে স্যার তোমাকে প্রজেক্ট রিপোর্টটা দিয়েছেন, সেই স্যারের নাম লিখতে হবে ওখানে। এবং তারপরে যা আছে এই কথাগুলো সব অ্যাকনোলেজমেন্ট পেজে লিখতে হবে। সুন্দর করে হাতে লেখা করে লিখবে, এবং অবশ্যই একটি চারিদিকে মার্জিন টেনে দেবে পেজের মধ্যে। মার্জিন টেনে তার ভেতরে তোমরা এটা লিখবে। অ্যাকনোলেজমেন্ট পেজ লেখার পর তোমার এই নিচে যেখানে আছে ডান দিকে, এখানে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, এখানে তুমি তোমার নিজের পুরো নামটা লিখবে। এবং সেই সঙ্গে সঙ্গে বাম দিকে দেখো যেটা ডেট আছে, ডেটটাও দিয়ে দেবে যে কবে তুমি এই প্রজেক্টটা তৈরি করছো। এর পরের পেজ আছে দেখো, বোনাফাইড সার্টিফিকেট, অর্থাৎ তোমাকে যে স্যার প্রজেক্টটা করতে দিয়েছেন তিনি তোমাকে একটা সার্টিফিকেট দেবেন, সেই জন্য সেটার পেজের হেডলাইন হবে বোনাফাইড সার্টিফিকেট। এবং এই পেজে কী কী লিখতে হবে দেখে নাও। যা লেখা আছে তাই লিখবে। ওপেন বুক এভালুয়েশন বাই বলে নিজের নামটা লিখবে তুমি, এখানে তোমার নিজের নাম। ক্লাস এখানে 11 লেখা আছে, এখানে 10 লিখবে, তোমার ক্লাস 10। রোল নাম্বারটা লিখবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, ইয়ার 2024, সাবমিটেড বলে যা আছে সব লিখবে এরকম পরপর। ক্লাস 9-এর জায়গায় শুধু 10টা লিখবে, বা 11-এর জায়গায় 10, তোমার যে ক্লাস সেই ক্লাসই লিখবে। এবং 2023-24 সালের এটা হবে না, এটা হবে 24 সালের। 23 সালটা লিখবে না, এখানটা লিখবে 24, 2024-25। তারপরে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট, তোমার স্যারের নাম লিখবে, তারপরে তার নেম, আবার তার নাম লিখবে, তার ডেজিগনেশন এটি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপার্টমেন্ট ইংলিশ, স্কুল বলে তোমার স্কুলের নামটা লিখবে। এইভাবে তোমাদের লেখার পর এইবার দেখো ওপেন বুক এভালুয়েশন, এটা সম্পর্কে আগে লিখতে হবে যে হোয়াট ইজ ওপেন বুক এভালুয়েশন। ওপেন বুক এভালুয়েশনটা কী সেই সম্পর্কে কয়েকটা লাইন লিখতে হবে। দেখো আমি লিখে দিয়েছি, এটা তোমরা দেখে দেখে তুলে নেবে, এবং হাতে লেখাটা কিন্তু বারবার বলছি সুন্দর করে লিখবে। এরপরে দেখো আরও একটা আছে যে হোয়াই ইজ ওপেন বুক এভালুয়েশন ইম্পর্টেন্ট। ওপেন বুক এভালুয়েশনটা ইম্পর্টেন্ট কেন, প্রজেক্ট রিপোর্টে এটা কেন দেওয়া হয়েছে, তার উপরে কয়েকটা লাইন আমি লিখে দিয়েছি। এই লাইনগুলো তোমরা তুলে দেবে, এটা একটা পেজের মধ্যে করবে, একটা পেজের মধ্যে এই দুটোকে লিখে দেবে। এবং ওই উপরের যে হেডলাইনগুলো রয়েছে যেটা ব্লু কালারে দেখতে পাচ্ছ, এগুলোকে একটু মোটা মোটা করে লিখবে। দুটো পেনে ইউজ করবে, ব্ল্যাক এবং ব্লু। পেনেও লিখবে এবং স্কেচও ইউজ করতে পারো এখানে। এরপরে দেখো টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ তোমার এখানে সূচিপত্রে রয়েছে দেখো অ্যাসাইনমেন্ট গিভেন টু দ্য স্টুডেন্টস, ছাত্রকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন স্যার সেই অ্যাসাইনমেন্টটা আছে, আর অ্যাসেসমেন্ট ওয়ার্ক সাবমিটেড বাই দ্য স্টুডেন্ট, এবং ছাত্র সেই অ্যাসাইনমেন্টটা পাওয়ার পর কী অ্যাসেসমেন্ট করলো সেটার উপরে লিখতে হবে। আউটপুট অফ দ্য প্রজেক্ট পরের পেজে চলে যাবে, এই পেজে লেখা হবে আউটপুট অফ দ্য প্রজেক্ট, এবং সেখানে দেখো অ্যাসাইনমেন্ট গিভেন টু দ্য স্টুডেন্ট বলে ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। ইউনিট 1-এর প্যাসেজটা আমি তুলে দিয়েছি, তোমরা এটা টেক্সট বই দেখেও লিখে নিতে পারো। ইউনিট 1-এ যতটা প্যাসেজ রয়েছে পুরোটাই তোমরা খাতার মধ্যে তুলে দেবে, যটা পেজ লাগে সেই তটা পেজেই তুলে দেবে। এরপরে দেখো কোশ্চেন তোমাদেরকে তৈরি করতে হবে এই প্যাসেজ থেকে। ফার্স্ট দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, 1×6, 6 নম্বরের 6টি এক থাকে। স্টোরি ফাদার্স হেল্প ইজ রিটেন বাই, কে লিখেছেন, আর কে নারায়ণ, উত্তরটা লিখে দেবে, 4টা অপশান দেবে, এবং সবার শেষে নিচে আনসার বলে
আর কে নারায়ণ লিখে দেবে। এরপরে দেখো 2 নম্বর, উইথ আ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ, এটা ছিল মানডে। উত্তরটা মানডে লিখে দেবে, আনসার বলে 4টা অপশান তুলে তারপরে মানডে আনসার লিখে দেবে। এরপরে দেখো, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench. বেঞ্চে শুয়ে পড়েছিল। তারপর দেখো, Swami's proposal of not going to school was accepted by, তার স্কুলে যাওয়ার এটা গ্রহণ করেনি কে? তার বাবা, হিজ ফাদার। তারপরে দেখো, এখানে যে রয়েছে ওয়াজ অ্যাকসেপ্টেড বাই, ওয়াজ নট অ্যাকসেপ্টেড হবে, এখানটায় নটটা যোগ করে দেবে। ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই হিজ ফাদার। স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য প্রেয়ার হল, কটার সময়? 9:30 তাকে প্রেয়ার হলে থাকার কথা ছিল। এবং তারপরে অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল স্পেশালি অ্যাংরি উইথ দোজ বয়েজ হু আর লেট। এইভাবে 6টা প্রশ্ন লিখে দিলে এমসিকিউ। এরপরে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। 1 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে এখানে, 1 লাইনে উত্তর। হোয়াট ডিড স্বামী রিয়েলাইজ উইথ আ শাডার, স্বামী কম্পনের সঙ্গে কী অনুভব করলো যে উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। 2 নম্বরের উত্তর দেখো, 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কী আসছে, এটা সব 1 নম্বরের প্রশ্ন যেহেতু শুধু 1 লাইনে উত্তরগুলো আসবে। 2 নম্বরে দেখো, হোয়াট ডাজ ইট সিম টু স্বামী অনলি আ মোমেন্ট এগো, কয়েক মুহূর্ত আগে স্বামীর কী মনে হয়েছিল যে এটা হলো ফ্রাইডে। এরপরে দেখো, হোয়ার ওয়াজ স্বামী লাইং, স্বামী কোথায় শুয়েছিল? স্বামী শুয়েছিল কিন্তু তার মায়ের রুমের বেঞ্চের উপরে। এরপরে দেখো, হোয়াট ডিড ফাদার্স আস্ক স্বামী ওয়েন হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, বেঞ্চে শুয়েছিল যখন বাবা কী জিজ্ঞাসা করেছিল যে তার কি আজকে স্কুল নেই? তারপরে দেখো, হোয়াট শুড স্বামী অন সানডেজ অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার, স্বামীর কী করা উচিত সানডেতে? যে কম লাফালাফি করা উচিত সানডেতে, তাহলে মানডেতে সে সুস্থ থাকবে। এবং 3 নম্বরের সিতে দেখো প্রশ্ন আসছে, 2 নম্বরের প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন 2 or 3 সেন্টেন্সেস। হোয়াট ডিড স্বামী হোপ, স্বামী কী আশা করেছিল যে তাকে হয়তো স্কুল যেতে হবে না। এরপরে দেখো, হাউ ওয়াজ স্বামীজ ফাদার, স্বামীর বাবা কেমন ধরনের লোক ছিলেন? তার বাবা ছিলেন ভীষণ অ্যাংরি এবং সেই সঙ্গে ছিলেন খুব স্ট্রিক্ট, এবং তিনি পছন্দ করতেন না সেই সমস্ত ছেলেদেরকে যারা স্কুল মিস করে। 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, হোয়াট ডিড স্বামী সে অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে স্বামী কী বলেছিলেন? স্যামুয়েল সম্পর্কে বলেছিল যে স্যামুয়েল একজন ভীষণ রাগী লোক, তিনি ছাত্রদেরকে বকাবকি করেন সেই ছেলেদেরকে যারা দেরি করে যায়, এবং সে আরও বলেছিল যে হেডমাস্টার নিজেই তাকে ভয় পায়। সো এইভাবে 3টি ABC 3টি গ্রুপে 3 ধরনের প্রশ্ন ফ্রেম করতে হবে তোমাদের, এবং উত্তরও লিখতে হবে। এইভাবে যদি তোমরা তৈরি করো প্রজেক্ট রিপোর্ট কারেক্ট হবে। সো আশা করছি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই যারা নতুন আসছে সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকেই আছো তোমরাও ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর তোমাদের কী কী লাগবে তোমরা অবশ্যই বলবে, কারণ এই ভিডিওটি আমি যে তৈরি করেছি তোমাদের রিকোয়েস্টের উপরেই। সো দেখতে থাকো জেআরস ইংলিশ। আপাতত এই পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।